এদিকে আরো বিপদ বাড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষে। তার কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার পদক্ষেপের নির্দেশ মানবাধিকার কমিশনের। আরজি করে দেহ পাচারের অভিযোগে তৎপর কমিশন। মর্গ থেকে সেমিনারে দেহ পাচারের অভিযোগ ওঠে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। আর পদক্ষেপের নির্দেশ রাজ্য মানবাধিকার কমিশনের। সন্দীপ সহ আরো দুই প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধেও পদক্ষেপ। ফরেনসিক মেডিসিন বিভাগের প্রাক্তন প্রধান প্রবীর চক্রবর্তী এবং ইএনটি বিভাগের প্রাক্তন প্রধান ইন্দ্রনাথ কুন্ডু, দুই প্রাক্তন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি হয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কাদের বিরুদ্ধে তাহলে এবার পদক্ষেপের নির্দেশ? দেখো সম্প্রীতি, তোমাকে বলে রাখি, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তৎকালীন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, এছাড়াও তৎকালীন ইএনটি বিভাগের যিনি বিভাগীয় প্রধান ডক্টর ইন্দ্রনাথ কুন্ডু এবং তৎকালীন ফরেনসিকের বিভাগীয় প্রধান প্রবীর বিশ্বাস, এই তিনজনের বিরুদ্ধে মূলত অভিযোগ সময়টা তোমাকে বলে রাখি, 2023 সালের জানুয়ারি মাসে 5টি দেহ নিয়ে যাওয়া হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছে সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছিল। এন্ডোস্কোপ যে পর্যায়ে রয়েছে তার মাধ্যমে সাইনাস সার্জারি শেখানো হচ্ছিল ইএনটি বিভাগের ডাক্তারি পড়ুয়াদের। কিন্তু এই দেহ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয়, সেই নিয়মের ফাঁক তৈরি করে সন্দীপ ঘোষের নির্দেশে নিয়ে যাওয়া হয়েছিল দেহ। এরপর রাজ্য মানবাধিকার কমিশন আলাদা করে শতপ্রণোদিত মামলা রুজু করে 2023 সালে। সেই সময় থেকে একেবারে তদন্ত প্রক্রিয়া চলছিল। যখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হন তার আগে তাকে তলব করা হয়, ডেকে পাঠানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয়, পাশাপাশি ইন্দ্রনাথ কুন্ডু, প্রবীর বিশ্বাস, এই তিনজনকে ডেকে পাঠানো হয়। কিন্তু সেই সময় যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কমিশনকে ভুল তথ্য দেন, ভুল পথে চালনা করার চেষ্টা করেন সন্দীপ ঘোষ এবং তার দুই সঙ্গী ইন্দ্রনাথ কুন্ডু এবং প্রবীর বিশ্বাস। এবং এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে রিপোর্ট পাঠানো হয়েছে এবং সেখানে 3 মাসের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে যে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ উপাধ্যক্ষদের জানিয়ে দিন আপনি যে এরপর থেকে যেন এই দেহ নিয়ে কর্মশালা করার আগে পর্যাপ্ত অনুমতি নিতে হয়, যে অনুমতি সেই অনুমতি যেন নেওয়া হয়। ফরেনসিকের ময়না তদন্তের আগে কোনোভাবে দেহ নিয়ে যেন কর্মশালা না করা হয়। আর এই কথাই একেবারে স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে, স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনি বিজ্ঞপ্তি জারি করুন প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালে যেন এই নিয়ম মেনে চলে। সম্প্রীতি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।